আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জয়ের ফলে বাংলাদেশ দল বড় একটি সুখবর পেয়েছে। সেটা হলো 2025 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। তো আমরা যদি প্রথমে একটু পয়েন্ট টেবিলটা দেখি টেস্ট চ্যাম্পিয়নশিপের, তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে ইন্ডিয়া, 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 3 নম্বরে আছে নিউজিল্যান্ড, 4 নম্বরে আছে বাংলাদেশ এবং 5 নম্বরে আছে শ্রীলঙ্কা। এবং যে পরবর্তী 4টি দল তারা হচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। তো এই যে টপ 5 যে দলগুলো, মানে সেরা 5টি দল, তাদের এখনও সম্ভাবনা আছে, 5টি দলের সম্ভাবনা আছে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। তো এই 5টি দলের ভিতরে বাংলাদেশের সম্ভাবনা কতটা আছে এবং কিভাবে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা কীভাবে আসলে সাজানো হয় সে বিষয়টা নিয়ে আগে প্রথমে একটু আলোচনা করে নিই। সে বিষয়টা হচ্ছে পার্সেন্টেজ অফ পয়েন্ট হিসাবে এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা আসলে সাজানো হয়। সেখানে 1 নম্বরে আছে ইন্ডিয়া, তাদের পার্সেন্টেজ অফ পয়েন্ট হচ্ছে 68.52। 2 নম্বরে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট হচ্ছে 62.50। 3 নম্বরে আছে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট হচ্ছে 50.00 এবং 4 নম্বরে বাংলাদেশ, তাদের পার্সেন্টেজ অফ পয়েন্ট হচ্ছে 45.83। এখানে একটা বিষয় আছে, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তারা কিন্তু সমান পরিমাণ ম্যাচ খেলেছে এবং হার জিতও সমান পরিমাণ হয়েছে, কিন্তু পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ড উপরে আছে। তার একটি কারণ হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল স্লো ওভার রেটের কারণে তাদেরকে পয়েন্ট কাটা হয়েছে, এজন্য তাদের পয়েন্ট হচ্ছে 45.83 এবং নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে 50.00। তো বাংলাদেশ দলকে যদি 2025 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হয়, তাহলে তাদের যে পরবর্তী সিরিজগুলো আছে সেই সিরিজের ভিতরে কয়েকটা ম্যাচ জিততে পারলে তারা অন্তত ফাইনালে যেতে পারে, একটা সম্ভাবনা আছে। এরকম মানে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। তো বাংলাদেশের সামনে আর সিরিজ আছে মাত্র 3টা। তো প্রথম সিরিজ হচ্ছে ভারতের বিপক্ষে, দ্বিতীয় সিরিজ হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং তৃতীয় সিরিজ সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের বিপক্ষে যে সিরিজটা সেটা হচ্ছে অ্যাওয়ে সিরিজ, ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। তো এই সিরিজ থেকে ভারতের বিপক্ষে যে টেস্ট সিরিজটা আছে এই সিরিজের ভিতরে 2টা ম্যাচের একটা সিরিজ, সেখান থেকে যদি বাংলাদেশ দল একটি ম্যাচ জিততে পারে, 2টা ম্যাচের ভিতরে যদি একটি ম্যাচ জিততে পারে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটা সেটা হচ্ছে বাংলাদেশের হোম সিরিজ, বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যখন বাংলাদেশের মাটিতে খেলবে তখন বাংলাদেশের কিন্তু প্লাস পয়েন্ট এখানে যে দেশের মাটিতে ভালো কিছু করার। তো এখান থেকে দক্ষিণ আফ্রিকাকে যদি 2টা ম্যাচেই তারা হারাতে পারে এবং ভারতকে যদি একটা ম্যাচ হারাতে পারে, এবং সর্বশেষ যে সিরিজটা সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে সিরিজ, সেহেতু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিজেদের সাধ্যমতো চেষ্টা করবে। তবে এই সিরিজে বাংলাদেশ দল যদি একটি ম্যাচ জিততে পারে এবং একটি ম্যাচ ড্র করতে পারে, তাহলে তাদের সামনে সুযোগ থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। আর যদি বাংলাদেশ দল 2টা ম্যাচ জিততে পারে তাহলে তার কোনো কথাই নাই। তবে শুধু বাংলাদেশ দল এদিকেই ম্যাচ জিতলে হবে না, আসছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের একটি টেস্ট সিরিজ হবে। সেই সিরিজে যদি 2 দল সমপরিমাণ ম্যাচ জেতে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দলের কিন্তু ফাইনাল খেলার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, কারণ তারা এখন বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। এবং সেই সিরিজে যদি অস্ট্রেলিয়া তারা অন্তত 5টা ম্যাচের ভিতরে 4টি ম্যাচ জেতে কিংবা ইন্ডিয়া 4টি ম্যাচ জিতে, তাহলে ইন্ডিয়া উঠে যাবে। যদি অস্ট্রেলিয়া 4টা ম্যাচ জিতে তাহলে অস্ট্রেলিয়া কিন্তু উপরে উঠে যাবে। সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু তলায় চলে আসবে, বা যারা ম্যাচ বেশি জিতবে তারা উপরে যাবে এবং যারা কম ম্যাচ জিতবে তারা তলায় চলে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ তৈরি হয়ে যাচ্ছে 2 নম্বরে থাকার পয়েন্ট টেবিলে। আর যদি 2 নম্বরে থাকতে পারে তাহলে বাংলাদেশ দল 2025 সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলবে। তো বন্ধুরা, এখনই বিষয়টি ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে আসলে এই কটা ম্যাচ জিতলেই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে। আসলে আরও কয়টা সিরিজ যাক, আরও কিছুদিন পর গেলে তখন বিষয়টা আসলে যখন অল্প ম্যাচের পরিমাণ থাকবে সামনে, তখন অ্যানালাইসিস করে তখন বিষয়টি আরও ক্লিয়ার করে বলা যাবে। তো এখন যতটুকু পরিমাণ আমরা ধারণা করছি যে এরকম যদি হয় তাহলে বাংলাদেশ দলের একটা সম্ভাবনা আছে ফাইনালে খেলার। তো আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর বাংলাদেশ দল কি পারবে 2025 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।